ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 13 অধ্যায়ের 25 নম্বর প্রশ্ন। এই 25 নম্বর অঙ্কে কি আছে আমরা একটু দেখি। 25 নম্বর অঙ্কে আছে একটি পঞ্চভুজাকার প্রিজমের দুইটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং অপর তিনটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এর উচ্চতা দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। প্রশ্নটা একটু জটিল প্রকৃতির, তবে যদি ভালো করে শিখতে পারো তাহলে মজা লাগবে, ভালো লাগবে। আগে বস্তুটা যেহেতু যৌগিক বস্তু, আমরা এই বস্তুটাকে আগে চিনিয়ে নিই যে কীরকম বস্তুটা। খেয়াল করো, আমি এখানে একটা প্রিজম নিয়েছি। এটা তো তোমরা জানো, এটা হচ্ছে একটা প্রিজম ত্রিভুজ। এর ভূমিটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের সাথে তুলনা করে আমরা যদি এই দিকটা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি। এই যে প্রিজমের কথা বলছে এখানে পঞ্চভুজ মানে 5টা বাহু থাকতে হবে। তা আগে আমরা মনে করি এটা প্রিজমের ভূমি। তাহলে বুঝতে পারবা যে দেখো, এটা হচ্ছে 1 2 3 4 5, 5টা বাহু আছে। এটা যদি ভূমি হয়, ঠিক ওর অপর প্রান্তে, যেহেতু আমার এটা একটু লম্বা এই জন্য দেখতে অসুবিধা হচ্ছে, অপর প্রান্তেও ঠিক এরকমই আর একটা থাকবে। তার মানে এটা যদি উপরের প্রান্ত হয় তাহলে নিচের প্রান্তে একদম সেম জিনিস থাকবে। তো আমাদের কাজ হচ্ছে এই চিত্রটা একটু 3 ডাইমেনশনে, তো চিত্র সমতলের উপর আঁকা কঠিন। তারপরেও এই চিত্র না আঁকলে অঙ্কের উত্তর করা সম্ভব না। তো আমরা আগে আবার ভালো করে বুঝে নিই। 1 2 3 4 5, এই 5টা বাহু আছে, তাই একে আমরা পঞ্চভুজাকার প্রিজম বলছি। এখানে বলছে প্রিজমের দুইটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। অপর বাহু তিনটির প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 10। আমরা ধরে নিলাম এটা 6 আর এটা 8, বা এটা 8 আর এটা 6, ধরে এই তিনটা সমান, এই দিকটার তিনটা হচ্ছে সমান। আমি আবার বলছি, এইটা এটা এইটা এগুলো হচ্ছে 10, এটা ধরলাম 6 আর এটা ধরলাম 8। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই অংশটা একটু ত্রিভুজের মতো আর বাকি অংশটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো। তো আয়তক্ষেত্রের মতো হলেও এটা কিন্তু একটা স্কোয়ার হয়। এটা 10, এটা 10, এটা 10। এখন এটা যখন খাড়া এইভাবে থাকবে তাহলে এই প্রান্তটা হচ্ছে ভূমি, এই সেম প্রান্তের মতো। তাহলে এইটা হচ্ছে এর উচ্চতা। এইটা বলেছে 12.5 সেন্টিমিটার। এখন আমরা এটা চিত্রে পরিণত করব। কিভাবে চিত্রে পরিণত করা যায়? আমরা এই প্রান্তটাকে আগে এঁকে ফেলবো, অথবা নিচের প্রান্তটাকে, যে কোনো একটা প্রান্ত আমরা আগে আঁকবো। তা ধরলাম এটা একটু মুশকিল আঁকা, কারণ হচ্ছে এটা 3 মাত্রিক চিত্র। খেয়াল করো আমি কিভাবে আঁকতেছি, তাহলে তোমরাও আঁকতে পারবে। এই দিলাম, এই প্রান্তটা জুড়ে দিলাম, এই প্রান্তটা জুড়ে দিলাম, এখান থেকে এটা জুড়ে দিলাম, এখান থেকে এটা জুড়ে দিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে উপরের প্রান্ত, এখান থেকে আমি যদি একটা ত্রিভুজ দেই, এটা দিলাম, একটু সোজা দিলে বেশি ভালো লাগবে। এখানে সমকোণ হবে। আমি কিভাবে সমকোণ বুঝলাম সেটা হচ্ছে, এটা যদি 8 আর 6 হয় আর একটা যদি 10 হয়, তাহলে 10 স্কোয়ার সমান 100, 8 স্কোয়ার মানে হচ্ছে 64 আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36। 36 আর 64 যোগ করলে হয় 100। এজন্য এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা হচ্ছে এর নিচের পাশ, এই দিলাম, তাহলে এটা যোগ করে দিলাম। তাহলে খেয়াল করো এই প্রান্তটা ত্রিভুজ, তার মানে এখানেও একটা সমকোণ হবে।
এটাও যোগ করে দিই এখন। তাহলে আমাদের এইটা দেখো খাড়া উপরের দিকে আছে, এটা হচ্ছে একদম এই সামনের পাশটা এরকম। এটা তাহলে 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, এটা 10, এটা 10, এটা 10, এই যে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 12.5। তাহলে এটা 10, এটাও 10, এখান থেকে এইটুকু হচ্ছে 12.5 উচ্চতা। এখান থেকে দেখো আমরা এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা, একইভাবে এটাও 12.5 উচ্চতা, তাহলে এটা হচ্ছে 10। আমি সব বাহুটাকে নির্দিষ্ট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এখন এটা দেখো উপরে সোজা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 12.5 এইটা। এখন এটাও তাহলে 12.5, কারণ এর নিচের প্রান্ত থেকে উপরের প্রান্ত পর্যন্ত 12.5। তাহলে এটা 6 হলে এটা 6 হবে, এটা 8 হবে, তাহলে এটা হচ্ছে 10। দেখো আমরা সব বাহুকে চিহ্নিত করেছি। এটার সাথে একটু মিলাই দেখো, এটা এইভাবে আছে, এটা উপরের পাশ, তাহলে এই উপরের এটা ধরেছিলাম 8, এটা ধরেছিলাম 6, এটা 10, এটা 10, এটা 10, এই দেখো এই 10 10 10, তাহলে এইটাও 10 হবে নিশ্চয়ই এই প্রান্তটার সাথে। এখন দেখো এইটুকু ছিল উচ্চতা, এই যে এখান থেকে এটুকু উচ্চতা, এখান থেকে এটুকু উচ্চতা, তাহলে এর নিচের পাশ এটা 10, এটা 10, এটাও 10, এই যে এটা এটা, আর এখানে তাহলে আমার অপর প্রান্তটা দেখা যাচ্ছে না, এইখান থেকে এই পর্যন্ত। এখন আমরা এদিকেরটা যদি চিন্তা করি তাহলে এটা 6, এটা 8, এই দুটো উচ্চতা। একদম সহজভাবে আমরা এটাকে এভাবে চিন্তা করতে পারি। এখন যদি আমরা এর বর্ণগুলো বসাই, আমি এটাকে এ ধরলাম, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি, এটাকে ই। দেখো নিচের 5টা বিন্দু আমি চিহ্নিত করেছি, এ বি সি ডি ই। এই বি এর উপরের দিকে আমি এটাকে বি প্রাইম দিলাম, এ এর উপরের দিকে যেটা আছে সেটাকে এ প্রাইম দিলাম, বি তো হয়েছে, ই এর উপরের দিকে আছে এটা ই প্রাইম, সি এর উপরের প্রান্তকে দিলাম সি প্রাইম, ডি এর উপর প্রান্তকে ডি প্রাইম, যাতে বোঝা যায় যে আমরা কোনটাকে বলতেছি। এখন আমাদের এই বস্তুটার ক্ষেত্রফল এবং আয়তন বের করতে হবে। এটা আয়তন বের করার জন্য আমরা অবশ্যই এই চিত্রটা আঁকবো, আঁকার পরে আমরা এটা বসাবো। কিন্তু এখানে যে সমকোণ প্রশ্নের মধ্যে তো আর বলা নেই, এটা আগে বলে নিতে হবে। তাহলে আমরা এখানে বলবো প্রিজমটির এই প্রান্তটা এ বি ই ত্রিভুজের ক্ষেত্রে কি করব, এটা 10 স্কয়ার সমান 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার দেখায় আমরা বলবো অতএব ত্রিভুজ এ বি ই একটি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ এটা আমাদের দেখাতে হলো, কারণ এর ক্ষেত্রফল বের করতে গেলে তখন কোন সূত্র প্রয়োগ করব সেটার জন্য প্রয়োজন। এখন আমরা একটা একটা করে নর্মালভাবে ক্ষেত্রফল বের করে ফেলব। যদি তোমরা এটাকে সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করতে চাও তাহলে কিন্তু অনেক লম্বা হবে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা এই প্রান্তটার ক্ষেত্রফল আগে বের করতে চাই। তাহলে এই প্রান্তটার ক্ষেত্রফল কি হবে, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এটা কি বর্গক্ষেত্র 10 গুণ 10 গুণ 10 এটার ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে সরাসরি বলতে পারি প্রিজমটির সূত্র ছাড়া আমরা সরাসরি প্র্যাকটিক্যালি চিন্তা করি যে প্রিজমটির ভূমির ক্ষেত্রফল, প্রিজমটির ভূমি ক্ষেত্রফল সমান, এখান থেকে দেখো এ বি ই
ত্রিভুজ এ বি ই ও, আচ্ছা একবারে লিখি, এর ক্ষেত্রফল প্লাস এটা দেখো একটা বর্গক্ষেত্র, তাহলে এটা নাম দেখো BCDE, BCDE বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সমান কি হবে? এটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা 6 ইন্টু 8 প্লাস এটার ক্ষেত্রফল 10 স্কোয়ার। তাহলে এটা কত হয়? এটা আর এটা কাটলে হয় 6, তাহলে 3 3 8 24 প্লাস 100 বর্গ সেন্টিমিটার সমান 124 বর্গ সেন্টিমিটার। আমরা কি বের করলাম? এটা ভূমির ক্ষেত্রফল। নিশ্চয়ই এটা যদি ভূমির ক্ষেত্রফল হয় তাহলে ঠিক ওর উল্টা পাশে উপরের প্রার্থের ক্ষেত্রফলও এই সেম জিনিস হবে। তাহলে আমরা বাকি আছে কোন ক্ষেত্রফল? একটা হচ্ছে এই পাশের ক্ষেত্রফল। এই পাশটা কেমন? এর একটা হচ্ছে উচ্চতা 12.5 আর একটা হচ্ছে কি 10। তাহলে এই পাশের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের উল্টো পাশে যে পাশটা আছে সেটার ক্ষেত্রফল হবে হচ্ছে 12.5 ইন্টু 10। এখন আমি যদি এই দিকে আসি তাহলে এটা দেখো, এটা উচ্চতা 12.5, এটা কত ছিল? 10। তাহলে এটা কত হবে? 12.5 ইন্টু 10। তার মানে খেয়াল করো, এই পাশ আর এই পাশ, এই তিনটা অংশের ক্ষেত্রফল হচ্ছে সমান। আচ্ছা, তাহলে এখানে দেখো ত্রিভুজের অংশের মধ্যে এইটা আর এটা আছে। তাহলে আমরা এখানে উচ্চতা অংশের ক্ষেত্রফল, উচ্চতা অংশের 1 2 3 4 5, এই পাঁচটার ক্ষেত্রফল আমরা একভাবে বের করব। উচ্চতা অংশের 5টি তলের ক্ষেত্রফল। আমরা যদি এইভাবে বের করতে পারি তাহলে খুব সহজ হবে, আর যদি একটা একটা বের করি নাম লিখে লিখে তাহলে গ্যাঞ্জাম লেগে যাবে। দেখো, আমি যদি প্রথমে এই তিনটার ক্ষেত্রফল বের করতে চাই তাহলে লিখতে পারি 12 দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 12.5 ইন্টু প্রস্থ হচ্ছে 10। এরকম কয়টা আছে এখানে? 1 2 3, তাই আমরা একে 3 দিয়ে গুণ করব প্লাস। অথবা এখানে আরেকটা কাজ করা যায়, পরিসীমা ইন্টু উচ্চতা, সেটাও দেওয়া যায়। এটা লিখতে পারো পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা কত? দেখো, এটা 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 আর এটা, তাহলে একটা ছিল হচ্ছে 6 10 10 10 আর এই পাশেরটা ছিল 8 ইন্টু উচ্চতা 12.5। ভেঙে ভেঙে বের করা যেতে পারে, একভাবে বের করলেও কোনো সমস্যা নেই। বর্গ সেন্টিমিটার। তাহলে এটা টোটালটা কত হয়? দেখো, একটা হচ্ছে 3 10 কে 30, 8 আর 6 14, তার মানে 44 গুণ 12.5, তাহলে এটা হয় 550 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল লিখব। সমগ্র তলের ক্ষেত্রফল সমান, দেখো ভূমি আর উচ্চতার ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু 124 আর এই পাঁচটা তলের ক্ষেত্রফল হচ্ছে 550। এখানে 2 কেন গুণ করেছি? এটা ছিল ভূমির ক্ষেত্রফল, আর এর উল্টো পাশে ঠিকই আর একটা এরকম ছিল, তাই সেই দুটো লিখেছি। এখন বলতে পারো যে স্যার তাহলে এখানে কেন প্রিজমের ভূমির ক্ষেত্রফল বের করতে গেলাম? কারণ আমাদের যখন আয়তন বের করতে হবে তখন স্পেশালি ভূমি লাগবে।
এজন্য এখানে সিঙ্গেল ভূমি বের করে এর ক্ষেত্রফলের সময় 2 গুণ করে দিলাম, অসুবিধা কি, বর্গ সেন্টিমিটার সমান তাহলে কি হয়, এটা হচ্ছে যোগ 124 গুণ 2 798 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের কি লাগবে, আয়তন লাগবে। আয়তনের সূত্র কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে লিখে দিতে পারি ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এটা না লিখলেও সরাসরি লিখতে পারবো, 124 হচ্ছে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা হচ্ছে 12.5। এটা কি, ঘন সেন্টিমিটার সমান তাহলে কত হয়, 124 গুণ 12.5 1550 ঘন সেন্টিমিটার। আমরা এখানে ABCD না দিলেও পারতাম, তারপরেও এই সমকোণী ত্রিভুজ এটা বোঝানোর জন্য আমাদের ABCD দিতে হয়েছে। তারপরেও যদি কেউ পার্ট বাই পার্ট করতে চায় সেও করতে পারে, তবে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এখানে প্রশ্নে বলেছিল পঞ্চভুজাকার প্রিজম, তা আমরা এখানে একটা প্রিজম চিন্তা করেছি। এটা যদি ভূমি হয় তার 5টা ভুজ থাকতে হবে, 1 2 3 4 5, তার মানে 5টা বাহু হলো। এই 5টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আলাদা আলাদা, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 8 আর বাকি 3টা হচ্ছে 10 করে। তাই এটা আর এটা আমরা সমান ধরেছি, তাহলে এটা একটা ত্রিভুজ হয়। এর এই অপর প্রান্ত এই দিকটাও তাহলে 8 হয়, সরি 10 হয়, কারণ এটা আর এটা 10 ছিল। এটা 10, এটা 8 আর এটা 6, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, তার ব্যাখ্যা দিয়েছি। এখন এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, আর এটার ক্ষেত্রফল 10 স্কোয়ার, তার মানে ভূমির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই 10 স্কোয়ার। এই দুটো মিলে হচ্ছে 124। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এর ঠিক এরকম একটা নিচেও আছে। এছাড়া উচ্চতা রিলেটেড যে অংশ আছে সেই অংশে হচ্ছে 5টা তল, 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা তলের পরিসীমা জাস্ট যোগ করেছি, 1 2 3 4 5, বাহুগুলো যোগ করে দিয়েছি, তার সাথে উচ্চতার গুণ করলে ওই 5টা তলের ক্ষেত্রফল বের হলো। এরপরে কি করেছি, সমগ্র তলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল আর উপরের প্রান্তের ক্ষেত্রফল এটা ডাবল দিয়েছি, আর এই 5টা তলের ক্ষেত্রফল এই দুটো যোগ করে দিয়েছি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বের হয়ে গেল। এরপরে বলেছিল আয়তন কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল বের করছে 124, উচ্চতা প্রশ্নে দেওয়া আছে 12.5, সেটা আমরা গুণ করে দিয়েছি, আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। যদি কারোর কোথাও প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তীতে এর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 26 নম্বর প্রশ্ন। সো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।